পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার টাটকা স্মৃতি নিয়ে ভারত সফর শুরু করেছিল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে চেন্নাইয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। শুরুটা ছিল চমক জাগানো, বল হাতে আগুন ঝরিয়েছিল বোলাররা। শেষ পর্যন্ত অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, ফলে চেন্নাইতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী টাইগাররা। ৫১৫ রানের বিশাল রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আজ চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৪ রানে অল আউট হয়েছে। রানের বিচারে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটা সবচেয়ে বেশি রানের ব্যবধান হার। চেন্নাই টেস্টে যে সাফল্যের হাসি হাসা সম্ভব নয় তা উভয় দলের প্রথম ইনিংস শেষে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। যদিও টেস্টের প্রথম দিনটা ভালো কাটিয়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় দিন থেকে বাংলাদেশ মুদ্রার অন্য পিঠ দেখতে শুরু করে। সেই ধারাবাহিকতা ম্যাচের শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে পিছিয়ে পড়ে। এই অবস্থায় টেস্ট ক্রিকেট ফিরে আসা কঠিনই হবে। খুব বেশি উদাহরণ আছে তাও বলা যাবে না। ২২৭ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে চাপমুক্ত ব্যাটিং করে ভারত। তাদের ব্যাটিংয়ের বয়স যত বেড়েছে ততটা চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। শুভমান গিল ও ঋষভ পান্থের ২ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ৫১৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়ে ভারত ইনিংসের সমাপ্তি টানে। বিশাল রানের লক্ষ্যমাত্রায় খেলতে নামলে অত্যন্ত একজনের অতিমানবীয় ইনিংস খেলতে হয়, কিন্তু বাংলাদেশের কেউ সেই ইনিংসটা খেলতে পারেনি। আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলতে নেমে আজ চতুর্থ দিনে ৭৬ রানে সব উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন নাজমুল হোসেন শান্ত ৫১ রান ও সাকিব আল হাসান ৫ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করেছিল। দিনের প্রথম উইকেট তুলে নিতে খুব বেশি সময় অপেক্ষা করেনি স্বাগতিক দল। ২৫ রানে আউট হন সাকিব। অশ্বিনের বলে জয়সালের হাতে ধরা পড়েন তিনি। প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকা রবিচন্দ্র অশ্বিন এই ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দেন। একে একে তিনি এই ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটারকে তুলে নেন। বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ায় জাদেজা এবার ৩ উইকেট নেন। নাজমুল হোসেন শান্ত এবার ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন। ১৭৫ বলে তিনি ৮২ রান করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের এটাই ছিল সর্বোচ্চ রান। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।